আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমরা তো অনেকেই ফেসবুক পেজ বানিয়ে থাকি। কিন্তু সেই ফেসবুক পেজ বানিয়ে কিন্তু আমাদের ভিডিও, রিলস বা ফটো কোনো কিছু সাজেস্ট হয় না। ফেসবুক পেজ কিন্তু বানানোর দুটি কিন্তু উপায়। সেই দুটি উপায়ের মধ্যে কিন্তু অনেকে মানুষ ভুল করে থাকে যে ফেসবুক পেজ বানিয়ে থাকে। তো চলুন আজকে আপনাদেরকে সঠিক নিয়মে কিন্তু ফেসবুক পেজ বানিয়ে দেখাবো। আর হ্যাঁ, ফেসবুক পেজ বানানোর পরে কিন্তু আপনাদেরকে সেটিংগুলো কিন্তু সঠিক নিয়মে অন করে দেখাবো। আপনি দ্রুত কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরো ওয়াচ করুন। আপনারা কিন্তু সঠিক নিয়মে ফেসবুক পেজ কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা চলে আসবেন সর্বপ্রথম ফেসবুক প্রোফাইলে। যে প্রোফাইলের ভিতরে আপনার পেজ ক্রিয়েট করবেন, এবার চলে আসবেন এই থ্রি লাইনে ক্লিক করার পর এখানে যে পেজ নামে অপশানটি দেখাচ্ছে, পেজে কিন্তু ক্লিক করে নেবেন। এখানে দেখবেন যে নিউ ক্রিয়েট নামে যে অপশানটি রয়েছে, এখানে কিন্তু ক্রিয়েটে একবার ক্লিক করে নেবেন। যেভাবে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট নামে অপশানটি, এখানে ক্লিক করে নেবেন। এবার আপনাদেরকে বলছে যে এখানে কিন্তু আপনাদেরকে পেজ নাম দিতে হবে। তো এখানে কিন্তু আপনারা পেজের নাম দিবেন। আপনি যে পেজটা ক্রিয়েট করবেন না কেন, সেই পেজের কিন্তু নাম দিবেন। পেজের নাম এমন দিবেন যেটা কিনা ইউনিক হয় একদম, তোমার কিন্তু পেজটা যে সার্চ লিস্টে যেন আসে। তো এখানে আমি কিন্তু একটা টেকনিক্যাল শপ নামে একটা আমি নাম দিয়ে দিচ্ছি। এই যে নামটা দিলাম, এবার কিন্তু আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার কিন্তু মেন উদ্দেশ্যটা হচ্ছে পেজের ক্যাটাগরি। পেজের ক্যাটাগরি আপনি কী ধরনের ভিডিও বানাতে চান। এখানে কিন্তু অলরেডি আপনাকে ডিজিটাল ক্রিয়েটর কিন্তু রাখতে হবে, আপনি যেই পেজ বানান না কেন। তারপরে যদি আপনি ড্যান্সের ভিডিও বানান তাহলে কিন্তু এখানে মিউজিক ব্যান্ড আছে, ড্যান্স লিখলে কিন্তু ড্যান্স আসবে। এখানে কিন্তু আমি রিলস ভিডিও বানাবো। তো এবার আমি কিন্তু মিউজিক ভিডিও দিয়ে দিলাম, যেহেতু আমি রিলস ভিডিও বানাবো। আর এই অ্যাকাউন্টে আমি কিন্তু টেকনিক্যাল ভিডিও আপলোড করব। তো এখানে কিন্তু আমি ট্যাগ সার্চ করে নেব। করার পর এখানে ক্রিয়েট নামে যে অপশানটি রয়েছে, এখানে কিন্তু ক্রিয়েটে ক্লিক করে নেবেন। তো এখানে কিন্তু আমি আবার ক্রিয়েটে কিন্তু ক্লিক করে নেব। যখনই ক্রিয়েটে ক্লিক করবেন এখানে কিন্তু একটু লোডিং নেবে। আপনার কিন্তু পেজের সব থেকে কিন্তু এখানে বায়ো ইম্পর্ট্যান্ট, আর ওয়েবসাইট লিঙ্ক, ইমেল আর ফোন নাম্বার, এই তিনটা চিজ কিন্তু আপনাদেরকে দিয়ে রাখতে হবে। তো চলুন আমি কিন্তু এখানে পেজের কিন্তু বায়োটা দিয়ে দেবো। যেহেতু যখনই আমরা একটা পেজ বানাবো সেই পেজের কিন্তু অলরেডি কিন্তু পারফরমেন্সটা কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু পেজের অলরেডি বায়ো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমাদেরকে ইমেল চাইছে, অ্যাড্রেস চাইছে, সিটি চাইছে। এখানে কিন্তু সিটি আপনারা দিয়ে দিবেন। আপনি যেখান থেকে বসবাস করেন। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আছি, তো ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু আমি সিলেক্ট করে নেব। এখানে আমি কিন্তু সিটিটাও সিলেক্ট করে নিয়েছি। এবার কিন্তু আমাকে জিপি কোডটা লাগবে। আপনারা যদি চান যে অ্যাড্রেসটা দিতে, তাহলে কিন্তু আপনি যে এলাকায় বসবাস করেন সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। এবার কিন্তু আমি নেক্সটে ক্লিক করে নেব। ক্লিক করার পর এভাবে কিন্তু আমার একটা পেজ ক্রিয়েট অলরেডি হয়ে গেছে। এবার পেজে যে আমাদের হেলথগুলো কমপ্লিট করতে হবে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, আপনি খুব সহজে কিন্তু একটা নতুনভাবে পেজ ক্রিয়েট করতে পারবেন। নেক্সট নামের অপশানটি রয়েছে, এখানে কিন্তু নেক্সটে ক্লিক করে নেবেন। তো এবার কিন্তু আমরা পেজের যে ডিপিটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে ডিপিটা লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ডিপিটা অলরেডি সেট করে নিয়েছি। আর এখানে কিন্তু সেভে কিন্তু ক্লিক করে নেব। এবার পেজের যে হেলথটা রয়েছে সেটা কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছ পেজের যে হেলথটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি ডাউন হয়ে গেছে। এবার আমরা অলরেডি কিন্তু ডিপিটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর আপনাদেরকে আর যে কাজটি করতে হবে, এখানে কিন্তু পেজের হেলথটা কিন্তু কমপ্লিট করতে হবে। যেভাবে দেখছো অ্যাড প্রোফাইল পিকচার, এখানে কিন্তু আমার অলরেডি কিন্তু ডান হয়ে গেছে। আপনাদেরকে এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লাগাতে হবে। তো আমি এখন ব্যাকগ্রাউন্ডটা লাগাচ্ছি না, আপনাদেরকে এখান থেকে দেখে দিয়ে আপনারা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু একটা পেজ বানিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছ আমার কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তোমাদেরকে দেখে দিই যে এবার আমাদেরকে কিন্তু লোকেশন চাইছে। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনি যে লোকেশনে বসবাস করেন সেটা কিন্তু এখানে সার্চ করে নেবেন। যেমন আমি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি, আমি কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে নেব। যখনই আপনারা এখানে ক্লিক করবেন এইভাবে কিন্তু শেয়ার নামে যে অপশানটি আছে শেয়ার করে দেবেন। করার পর আপনাদেরকে আর একটি কাজ দিয়ে করতে হবে। ব্যাকে করার পর আপনারা এইভাবে কিন্তু একটা রিফ্রেশ করবেন অ্যাকাউন্টটিতে। এখানে কিন্তু আপনাদেরকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে পেজের ইউজার নামটা আছে সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। যদি ইউজার নাম না দেন তাহলে কিন্তু পেজের হেলথটা কিন্তু কমপ্লিট হবে না। এখানে দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু ইউজার নামটাও কমপ্লিট করে দিয়েছি। তো এই হচ্ছে আমার ইউজার নাম। ইউজার নাম কমপ্লিট করার পর আমরা কিন্তু এই যে সেভ নামে অপশানটি আছে, আপনি কিন্তু নিজের মতন এখানে ইউজার নামটা দিয়ে দিবেন। আপনারা ইউজার নাম কমপ্লিট করার পর এখানে কিন্তু ক্লিক করবেন। এই যে ট্যাক্সগুলো রয়েছে সবগুলো কিন্তু কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করার পর এখানে দেখতে পাবেন যে অনেকগুলো কিন্তু টাস্ক রয়েছে আমাদেরকে। এখানে সবগুলো জায়গায় কিন্তু কমপ্লিট করতে হবে, তবে কিন্তু আপনার পেজে যে হেলথটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যখনই পেজের হেলথটা কমপ্লিট করে নেবেন তখনই থেকে কিন্তু আপনার ফেসবুকে যে ভিডিও রয়েছে সেগুলো কিন্তু সাইজটা কিন্তু অলরেডি কিন্তু চলে যাবে। যেমন দেখতে পাচ্ছ আমার কিন্তু অলরেডি এই পেজটা কমপ্লিট, 50% কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে হেলথটা। এখন আমাদেরকে যে পেজে কাজটি করতে হবে, সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে আসার পর এখানে দেখে নিতে হবে যে মিডিয়াতে আমাদেরকে নেভার অটো প্লে ভিডিও আছে কিনা।
না হলে আপনারা কিন্তু করে রাখবেন। এখানে এই যে মেন ইম্পর্টেন্ট সেটিংটা জয়েন দ্য বেটা প্রোগ্রাম, এটা কিন্তু আর্লি অ্যাক্সেস ফিউচারে কিন্তু ক্লিক করে আপনারা কিন্তু মেটা অপশানটা কিন্তু অলরেডি কিন্তু ওপেন রাখবেন। এখানে সবগুলো সেটিং কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে পাবলিক আছে কিনা। তো এখানে কিন্তু রিলস ভিডিওতেও দেখে নেব যে আমাদের সবগুলো সেটিং পাবলিক আছে কিনা। তো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেটিং, না হলে কিন্তু আমাদের ভিডিও কখনো ভাইরাল হবে না। তো এখানে কিন্তু আমরা সব কিছু দেখে নেব। দেখার পর আমরা কিন্তু এখানে এভরিওয়ানে ক্লিক করব সবগুলো জায়গাতে। করার পর এই যে ট্যাগিং নামে অপশানটি হচ্ছে, এখানেও কিন্তু আমরা এভরিওয়ান করে নেব। এখানে যতগুলো অপশান রবে সবগুলো কিন্তু আমাদেরকে পাবলিক করে নিতে হবে। করার পর এই যে পাবলিক পেজ ইনফো আছে, এটাও কিন্তু পাবলিক করে নেবেন। এবার কিন্তু করার পর আমাদেরকে নিচে একটু করতে হবে, এখানে পাবলিকেও কিন্তু ক্লিক করে নেব। করার পর এখানে দেখে নেব যে আমাদের আরও কোনো কিছু অফ রয়েছে কিনা। তো এবার কিন্তু আমরা সবগুলো দেখে নেব। দেখার পর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখে নেব যে ইউজার নামটা আমাদের ঠিক আছে কিনা। এবার রিকমেন্ডেবল চেক করে নেব যে আমাদের পেজটা হেল্ডটা কমপ্লিট হয়েছে কিনা। তো এখানে পেজ টাইপে আসবেন। এবার হচ্ছে মেন উদ্দেশ্য আপনাদেরকে এই পেজ টাইপে এসে কিন্তু অনেকে মানুষ ভুল করে যে এখানে পেজটা আপনি বিজনেসের জন্য ক্রিয়েট করেছেন না রিলস ভিডিও আপলোড করার জন্য বা আর্নিং করার জন্য। তো আমরা কিন্তু এখানে ক্রিয়েটে ক্লিক করে নেব। ক্রিয়েটে ক্লিক করার পরে কিন্তু আগে এই যে হেল্প নামে অপশানটি রয়েছে এটাতে কিন্তু টাচ করে নেবেন। এখানে কিন্তু মনিটাইজ বুলেট কমিউনিটি এই তিনটা অপশান কিন্তু আপনারা কিন্তু ওপেন করে নেবেন। যে উপরে তিনটা অপশান আমি টিকমার্ক করেছি, এখানে নেক্সটে ক্লিক করে নেবেন। করার পর এখানে কিন্তু আপনারা কনফার্মে ক্লিক করবেন। তো এখানে পেজ টাইপ নামে যে অপশানটি রয়েছে এটা কিন্তু অলরেডি আমাদেরকে ক্রিয়েট নামে অপশানটাতে কিন্তু সিলেক্ট হয়ে গেছে, যেহেতু আমরা পেজে ভিডিও আপলোড করব, আর্নিং করব। তার জন্য কিন্তু আমাদেরকে পেজটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আর বিজনেসে ক্লিক করলে আপনারা কিন্তু কখনো মনিটাইজেশন পাবেন না, হয়তো পাবেন অনেক লেটে, কিন্তু বিজনেসে করলে ভিডিও ভাইরাল হবে না। তো এখানে দেখে নেবেন যে আপনার পেজটার রিকমেন্ডেশনস অ্যাক্টিভ আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন আমার পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা কিন্তু একটা পেজ নিজস্ব কিন্তু তৈরি করতে পারবেন, কারো কাছে হেল্প না আছে। আপনি কিন্তু যে নতুন পেজ আপনাদেরকে দেখিয়ে দিলাম যেভাবে আমি ক্রিয়েট করেছি, সেভাবে কিন্তু আপনি ক্রিয়েট করলে অবশ্যই কিন্তু আপনার 100% ভিডিও ভাইরাল হবে। আর আমি যে পেজটা ক্রিয়েট করলাম সেই পেজেও কিন্তু আপনারা ভিজিট করে নেবেন, যে আমি ভিডিও আজ থেকে কিন্তু রেগুলার আপলোড করব, সেই পেজে কেমন ভিউজ যাচ্ছে। তো আশা করি অনেকটা হেল্প হয়েছে। যারা নতুন ফেসবুক ইউজার, যারা জানেন না যে পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, তারা কিন্তু অবশ্যই এই ভিডিও দেখে আপনারা নিজস্ব পেজটা কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো এইভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর আপনাদের যে প্রবলেম থাকবে ফেসবুকে সেটার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন, নেক্সট ভিডিও কিন্তু আপনার জন্য নিয়ে আসবো।